আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলন পিজন লফটে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি অনেকদিন বাসায় ছিলাম না। আমার ব্যবসায়িক কাজে ঢাকায় যাওয়া আসা, বরিশালে গিয়েছিলাম চরমোনার মাহফিলে, আবার ঢাকায় গেছিলাম, মানে অনেক একটা দীর্ঘ 10-15 দিনের মতন সব মিলে বাইরে ছিলাম আর কি বলা যায়। বাসা আসার আগে একটা জিনিস দেখছিলাম, কিছু কবুতর ডিমে ছিল আর কিছু কবুতর ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেইগুলো আপনাদেরকে দেখাই। আমি যখন বাসার থেকে যাই তখন এই কবুতরটা তখন জোর নিচ্ছিল, গালে গালে খাচ্ছিল, ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এই কবুতরটা বাসায় এসে দেখি অলরেডি ডিম পাড়ছে। যাক আলহামদুলিল্লাহ, ডিস্টার্ব করলাম না বেশি, কারণ বুনো কবুতরের যত সম্ভব ওদের কাছে না যাওয়া, তাহলে ভয় পাবে। আর এই কবুতরটা অলরেডি ডিম পাড়ছিল, এরা নতুন পেয়ার, এদের ফার্স্ট বেবি হবে। আমার বাসার কবুতর, আমি 3 জোড়া কবুতর কিনছিলাম, তার থেকে প্রথম বাচ্চা উঠছিল এই কবুতরের জোড়া। এখন এই হলো প্রথম ডিম পাড়ছে, এবং ওদের দুইটা ডিম পাড়ছিল। আমি দেখে গেছিলাম, আমি বাসার থেকে যখন গেছিলাম তার একটা ডিম পাড়ছিল দেখে গেছিলাম, ভুল হচ্ছে, একটা ডিম পাড়ছিল দেখে গেছিলাম। আর একটা ডিম হলো তার যেদিন গিয়েছিলাম সেদিন হয়তো রাত্রে পারছিল আর কি। কবুতরটা হলো এই, ওর গালটালগুলো একদম সম্পূর্ণ দেখেন, অনেক সুন্দর। ইয়ে মাথার বা পশম বা ফ্রেশ একদম, মানে ওর প্রথম বেবি তো, এখনো গালের সাইডে কোথাও কোনো দাগ হয়নি, স্পট হয়নি, যেখানে বাচ্চা খাওয়াইতে গেলে গালের সাইডে দাগ পড়ে যায়, ইয়ে হয়ে যায়। এখন ওর বাচ্চা সম্ভবত বেবি একটা উঠছে, একটা না দুইটা সম্ভবত, সেটাও আমি দেখাই ওর হাত দিয়ে। সকালে দেখতেছিলাম, হ্যাঁ একটা না একটাই উঠছে, দুইটা না। এটা রাত্রে উঠছে হয়তো, আর এই ডিমটাই কখন ওঠে। ও মাশাল্লাহ, এই ডিমটাও আপনার দ্রুত সময়ের মধ্যে উঠে যাবে। এখানে দেখেন, ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে, আমি ফোকাস করতে পারতেছি না ডিমের উপরে। এই যে এখানে দেখেন, এখানে খোটাইতেছে, আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা। এটা আপনার আজকের মধ্যেই উঠে যাবে, হয়তো আজকে 10-12 ঘন্টার মধ্যেই উঠে যাবে। আসলে ডিম একদিন একটা আগে পিছিয়ে করে ওঠে, কিছু সময় আগে পরে ওঠে, এটা উঠে যাবে। ওতে না হাত দেওয়াই ভালো, কারণ ওরা আবার হাত দিলে অনেকে এবার ডিমে তা দিতে চায় না। অলরেডি এ ডিম পারছে, আগেও ডিম দিয়েছিল, এই ইর বাচ্চা, ইরির বেবি হলো এই ডিম পারছে, ওর ফার্স্ট বেবি আমার বাড়ি। তারপরেও আরেকবারও এরপরেও বাচ্চা উঠছে, সে বাচ্চাটা এখানে আছে কোথায়, সেটা সম্ভবত ওরা শিখতে বাইরে গেছে, সে উঠতে পারে। আর এখানে আরেক জোড়া আছে, এইখানে একটা ডিম, একটা বাচ্চা উঠেছে। এখানে একটা কালদম কবুতর ডিম পাড়ছে, এখানেও কালদম। এখানে কয়টা ডিম? 2টা ডিম। আর লক্ষার গোলায়ও রক্ত, এই যে আমি আগে একটা ভিডিও দিছি, একটা কবুতরের পায়ে থেকে রক্ত, অঝরে রক্ত পড়তেছে, সে ভিডিওটা চাইলে দেখে আসবেন, আমি ভিডিওর আই বাটনে দিয়ে দিব, প্লাস ভিডিও শেষে দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবেন। এখানেও ডিম আছে, এ শুধু তা দিচ্ছে কিন্তু ডিম পারতেছে না, এ হয়তো বান্ধ হয়ে গেছে। আর ইনিও ডিম পারছে, কিন্তু তাবায় না পেরে ওইখানে ওই কর্নারে ডিম পারতেছে। এর এখানে একটা বেবি আছে, ভীষণ ব্যথা লাগে এরা মারলে। আর এখানে এই যে 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা হলো আপনার এই কবুতরের। এ অলরেডি আবার ডিম পারছে, অলরেডি ডিম পারছে। আর এগুলো 2টা বাচ্চা, ফ্রেশ বেবি একদম। এখানে 2টা বাচ্চা আছে,
উপরে এখানে বাচ্চা আছে কিনা, হ্যাঁ হ্যাঁ আছে, এখানে দুইটা আছে, এখানে ডিম পারছে একটা কবুতর, নিচে পারছিল, আমি এসে দেখি এখানে নিচে পায়খানার উপরে ডিম পারছে, সেটা মানে তাওয়া মতো করছে, আমি সেটা পায়খানা পরিষ্কার করছি তো এই জন্য সেটা সরে দিয়ে একটা তাওয়া দিয়ে দিলাম এখানে, এখন তাওয়ায় বসার জন্য আল্লাহ জানে। আর ওই ডিমটা আপনার একটা চাপটা করে ফেলাইছে, ওটার একটা ভিডিও দিব, সেটা সাথে থাকবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।